গোয়া ভ্রমণের যদি কোনো প্রধান অন্তরায় হয় কিছু, তাহলে সেটা হোটেল। হোটেলগুলো বেশ খরচ সাপেক্ষ এবং যার সংখ্যা খুব বেশি নয় গোয়ায় এবং ট্যুরিস্ট স্পটগুলোয়। মূলত ডোনাপাওলা এবং কালাঙ্গুটে বিচ এর মধ্যেই বাঙালির থাকার জন্য হোটেলগুলো সীমাবদ্ধ। তাই এই ভিডিওয়ে সন্ধান দেব বাঙালি ট্যুরিস্টদের কাছে প্রায় অজানা একটি হোটেলের, যেমন সুন্দর, পরিচ্ছন্ন, নিরাপদ, তেমন অবস্থান। এই হোটেলের রুম দিয়ে শুরু করলাম। হোটেলের রুমটা দেখে নিন। এসি ডিল্যাক্স রুম, ভাড়া, যোগাযোগ সমস্ত স্ক্রিনে দিয়ে দেবো। গোয়ায় যে কটি বিখ্যাত হোটেল আছে তার মধ্যে কিন্তু এই হোটেলটি অন্যতম। চারদিকে ঘন সবুজ পাহাড়ের ঠিক মাঝখানে নিরাপদ এবং অসাধারণ জায়গায় শহুরে ব্যবস্থাপনা, নাগরিক স্বাচ্ছন্দ্য সমস্ত কিছু আছে, কিন্তু বাজেট সাধ্যের মধ্যে। গোয়ায় ঘন ঘন লোডশেডিং একটা কিন্তু প্রধান সমস্যা। শীতকালের 2 মাস বাদ দিলে এখানে কিন্তু চেষ্টা করবেন আপনি যেখানেই থাকুন এসি ঘরে থাকার, বিশেষ করে সমুদ্রের ধারের ঘরগুলোয় গরমের আধিক্য কিন্তু বেশি দিনের বেলা। কেন বললাম বাঙালি ট্যুরিস্টরা এই হোটেলের সন্ধান এখনো পাননি? তার কারণ আমরা পেয়েছিলাম গোয়ার স্থানীয় বন্ধুদের সূত্রে, তাই এ কথা জোর দিয়ে বলতে পারি। বাইরে থেকে হোটেলটার রুমটার ভেতরটা পুরোটা দেখা যাক। হোটেলের তার অবস্থানের রুমের বিস্তারিত তথ্য দিয়ে দিচ্ছি। তবুও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাবেন, সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার চেষ্টা করব। একটা হোটেলের একটা রুমের সব থেকে আদর্শ সুন্দর জায়গা হতে পারে তার ওয়াশরুম। দেখুন, এখানে ওয়াশরুমের 2টো পার্ট একই ঘরের মধ্যে, একটা অংশ টয়লেট এবং একটা চানঘর, এবং নাগরিক স্বাচ্ছন্দ্যের সমস্ত আয়োজন, টয়লেট কিটস ইত্যাদি সমস্ত মজুদ। ঠান্ডা জল এবং গরম জল সেন্ট্রালি পড়ে 24 ঘন্টা। চব্বিশ ঘন্টা পাওয়ার ব্যাকআপ এবং 24 ঘন্টা কিন্তু সচল লিফট।
এবার সন্ধ্যার ভিউটা একবার দেখুন, হোটেলের আশপাশ এবং হোটেলের ভেতর। অসাধারণ সুসজ্জিত হোটেল বললে যা বোঝায় তাই এই হোটেলটি। বিশাল সুসজ্জিত রেস্টুরেন্ট। হোটেল শান ইন অবস্থানটা একবার দেখুন, গোয়ার যে পুরনো ফ্লাইওভার ঠিক তার নিচে, এবং সামনেই কার স্ট্যান্ড। এখান থেকে আপনি একদম সিজন বা অফ সিজন হোক, স্বল্প পয়সায় ন্যায্য মূল্যে গোটা গোয়া ঘোরার জন্য গাড়ি বুক করতে পারবেন। স্ক্রিনে ফোন নাম্বার, যোগাযোগ নাম্বার দিয়ে দিলাম, প্রয়োজনে যোগাযোগ করে নিতে পারবেন। হোটেলটার অবস্থান গোয়া এয়ারপোর্ট, মারগাঁও বা ভাস্কো ডা গামা বা পাঞ্জিম স্টেশন, যে কোনো জায়গা থেকে 40 থেকে 45 মিনিটে কারে লাগবে। অবস্থানটা পন্ডায়, অর্থাৎ সাউথ গোয়া এবং নর্থ গোয়ার ঠিক মধ্যবর্তী জায়গায় রয়েছে। সামনেই বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, যদিও এখানে টোটো চলে না, ওলা উবের চলে না, তো সামনেই কার স্ট্যান্ড ছাড়াও বাস স্ট্যান্ডও পেয়ে যাবেন। রুম ভাড়ার কথা পরে বলছি, আগে খাবার দাবারের কথা হোক। এখানে খাবার দাবার একদম ভারতীয় অন্যান্য দেশের খাবার দাবারের থেকে একদম আলাদা, এটুকু হলফ করে বলতে পারি। এই যে মেনু কার্ড, ঠিক কার্ড নয়, এটাকে বই বলা যায়, বিশাল বই, যাবতীয় খাদ্য সামগ্রী এখানে পাবেন। কিন্তু একটা কথা, দামটা যদি বলে মনে হয় বেশি, তাহলে একটু ভুল হবে। তার কারণ এখানে প্রতি প্লেটে 2 জনের খাবার ধরা থাকে, সুতরাং সবসময় একটি প্লেট অর্ডার করবেন 2 জনের খাবার জন্য। ভাত রুটি তো অবশ্যই থাকবে, তার সঙ্গে স্পেশালি গোয়ার সি ফুড এখানে কিন্তু দুর্দান্ত। অবশ্যই সান ফিশ ট্রাই করবেন, পনির মশলা, এবং অবশ্যই চিকেন বিরিয়ানি এবং সান ফিশ পকোড়া এখানকার কিন্তু স্পেশাল আকর্ষণ। আর প্রতিটা খাবারই কিন্তু সুস্বাদু এবং মশলাদার। গোয়ার একটা বিশেষ বৈশিষ্ট্য মশলাদারি খাওয়া দাওয়া। এই হোটেলে আপনি প্রত্যেকটা ক্ষেত্রে রুম সার্ভিস নিতে পারবেন, যার জন্য অতিরিক্ত কোনো মূল্য দিতে হবে না। এবার আসি ব্রেকফাস্টের কথায়। রুম ভাড়ার সঙ্গেই কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ধরা আছে, সুতরাং, এবং ব্রেকফাস্ট মানে একটা দারুণ ব্যাপার। নিজে নিয়ে খাবেন, ব্রেড বাটার থেকে ইডলি, চাপাটি, জ্যাম, জেলি, পোহা, হালুয়া, লাড্ডু, একটা দুর্দান্ত আয়োজন। যে ঘরটি দেখালাম সেখানে 2 জন এবং একটি বাচ্চা এ নিয়ে থাকতে পারবেন। ট্যারিফ 3000 টাকা জিএসটি সমেত
এবং অবশ্যই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট 3 জনের। এক্সট্রা বেড যদি নেন তাহলে 1000 টাকা, তার সঙ্গেও কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট।